আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার। আরে তো ছেলেটার মুখ থেকে শুনে নেন। বলো বাবাজি। দেখেন, প্রথমত আপনি তো ভবিষ্যৎবাণী করতেছেন, যে জিনিসটা হচ্ছে শিরক করা। কারণ ভবিষ্যতে কি হবে এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর আপনি তো একটা মামুলি মানুষ। তো এইসব ভবিষ্যৎবাণী করা বাদ দিয়ে নিজের জীবনটার দিকে লক্ষ্য দেন, নিজের জীবনটার দিকে গুরুত্ব দেন। আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি আছি, খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর। আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি, চলতেছি, ভালো আছি। কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নাই। বলেন কি? কারণ আপনারা সমালোচনা করতেছেন। নিজের জীবন ঠিক করেন। নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবন নিয়ে তো কথা বলেন কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। The next day. কি গো, আফসোস হয়? আফসোস তো হইবই, আমারে হারাইছো না। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। কি আশ্চর্য কথা। আমি চুপ থাকি, এটা তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারবা না। A few moments later. তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। যদি ভাবো তোমার দেখমু আর জ্বলমু, তাহলে তুমি স্বপ্ন দেখতেছো। कौन है ये लोग? कहां से आते हैं? নাটক শেষ, এবার সিনেমা শুরু। কয়েকদিন যাবৎ টিকটকে বিশেষ করে আমাদের দুজনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে আমাদের সম্পর্ক কি হয়েছে, ডিভোর্স হয়েছে কিনা, কি হয়েছে। তো আমরা এইসব ব্যাপার নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তো আমি চাই না যে আমাদের এই ব্যাপার নিয়ে আর কোনো সমালোচনা হোক। আরও আমাকে মিন করে অনেক ভিডিও বানাইছে, এটা আপনারা আমাকে মেনশন করে বলছেন, কিন্তু ও বলতেছে একদমই আমাকে মিন করে বানায় নাই। তো যা হয়েছে তার জন্য আমি অনেক সরি সবার কাছে। আমি চাই যে আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আর আপনারা সবাই, আমি কিন্তু কখনো কাউকে মেনশন করে কিছু বানাই না, আমি দুষ্টামি করে বানাই। তো আপনারা সবাই কন্টেন্টগুলোকে পজিটিভলি নেবেন, কারণ আমি অনেক পজিটিভ একটা মানুষ, রাইট?